আসসালামু আমরা আমাদের বাড়িতে যে হামলা করছে আমার স্বজনদের মারধর করছে, এরপর এটা করে তারা আবার আপনার থানায় মেলান্দা থানায় মামলা করছে। মামলাটি আপনার তদন্ত হয় না, তদন্ত করে ওসি স্যার এটা আপনার রেকর্ড করে দিচ্ছে, এফআইআর করে দিচ্ছে। তার আমি যে মামলাটা করছি এই মামলার এখনো কোনো আইনি প্রক্রিয়া, আমার মামলা এফআইআর হয়েছে কিন্তু কোনো আইনি সহায়তা আমি এখনো পাইনি। আমি আসামিদের এখনো কোনো ধরাছোঁয়ার বাইরেই তারা আছে, এখনো মেলান্দা থানার ওসি স্যার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমি বিচার চাই, আমি আমার উপর যে নির্যাতন জুলুম হয়েছে আমি তার জন্য বিচার চাই প্রশাসনের কাছে। আমি 23 বছর ধরে আমি ভুক্তভোগী জায়গা জমি নিয়ে, এবং কি আমার স্বামী সন্তান দেবর যারা আছে ওরা বাড়ির বাহিরে বের হলে ওরা মারধর করে, হামলা করে, যে কোনো জায়গায় অ্যাটাক করে। এইভাবে আমরা চলতেছি। গত বৃহস্পতিবারের দিন আমার বাড়িতে হামলা করছে। আমার স্বামী সন্তান আমার বাসুর ছেলে বাতিজা বেড়াতে আসছে, কলেজের ছাত্র কাকির হাতের মাছ ভর্তাতে ভাত খাওয়ার জন্য আসছিল। আমি ভাত খাওয়ার দিয়েছি, এই মুহূর্তে একজন লোক অ্যাটাক করে আমার ছেলেটার মারছে, আজকের সবারই মারছে। মারছে আমার গলার মধ্যে রশি দিয়ে নিচে খেতে টাইনে নিয়ে যায়, দেখা যায় যেগুলো নাকের ফুল, কানের দুল, গহনা কাটি যা ছিল টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি ইউনিয়নবাসীর কাছে বিচার চাই, আমি গ্রামবাসীর কাছে বিচার চাই। আমার কি দোষ ছিল আমার বাড়িতে তারা অ্যাটাক করলো কি জন্য? বেড়াতে গেছিলাম আমার চাচার বাড়িতে, ছোট ভাতে থেকে কিনে নিলেন। সকালবেলা ওরা এভাবে আমাদের উপর আক্রমণ খাইতে বসছিল। ওই সময় মূলত মধ্যের চর পাশান নামে তাদেরই ভাই বাবলুর শ্বশুর, তার নেতৃত্বে আমাদের উপর এভাবে হামলা করে এবং আমাকে নির্মমভাবে মারধর করে। মাথা ধরতে বাচ্চা ভেঙে গেছে, পিঠের একটা হাত ভেঙে গেছে, মেরুদণ্ডের সাইডে। আমি প্রশাসনের কাছে একটা সুষ্ঠু বিচার চাই। আমি দেশবাসীর কাছে আমার রাজনৈতিক পরিচয়টা কি? রাত্রে 2টা বাজে করার পর করার পরে আমার ফ্যামিলিতে যা কাবাকাবি করছি, করার পরে আমরা দিন 10টা 10:30 বাজে ভাত খেতে বসছি। এই সময় ওরা 50 থেকে 60 জন লোক আইসা আমার স্বামীর উপর, আমার দেবর উপর, আমার শ্বশুরের উপর, আমার শাশুড়ির উপর ওরা আক্রমণ করে আমার ঘর বাড়ি কুয়ায় কাইটা বলাইছে। ওরা শুধু একটাই টার্গেট আমার স্বামীর, আমার স্বামীর ওরা কোথায় বড় প্ল্যান করছে। এলাকার সম্মান বলছে, আমার কাছে ভিডিও আছে যে ওরা প্ল্যান করছে আমার স্বামীর ওরা মেরে ফেলবো, নইলে হাত পাকাইতে বলবো। আমার স্বামীর কুপিছে রামদাদা, আমি পিছন দিয়ে ফিরেছি, হাতে লাগছে। আমার দেবর একটা ঢাকা কলেজে পড়াশোনা করে, ওই বেড়াইতে আসছিল, ওরা উড়াল দিয়ে মাথায় বুক মারছে, পা ভেঙে দিছে, পিঠের হাড় ভেঙে দিছে। তারপরে আমি ওদের পাও ধরছি যে আমার ফ্যামিলির আপনি মারতেছেন, ওরা মারেন না, ওর কোনো দোষ নাই। আসাদুজ্জামান আমার গলার মধ্যে ধইরা পালায় যা আমার মনে করেন যে অনেক লাগতেছে, বুঝাইছে। বুঝানোর পরে আমি আমার স্বামীর দেবরে নিয়ে দরজা মেরে আমি ঘরের ভিতরে ছিলাম। ওরা বাহিরে কুবাইয়া আমার ঘরে ঢুকতে চাইছিল। তখন কে জানি ফোন দিছে যে আমরা শেয়ারের ভিতরে ঢুকতেছে, আপনি আসেন। ওই যে ওরা সাংবাদিক ফোন দিছে, তারপর ওরা এসে বলছে।